বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট ১ হাতীবান্ধা বাটগ্রাম আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠাম বৈঠক, মতবিনিময় ও পথসভা করছেন। শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পূর্ব বেজগ্রাম শরৎপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষার আলো দেখাবে বিএনপি। আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই, জনগণের মঙ্গলে কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আমরা আপদে বিপদে আপনাদের পাশে থাকতে চাই। আজকে ওয়াদা দিয়ে গেলাম, দিনে রাতে 24 ঘন্টা আমার মোবাইল খোলা থাকে। কেউ কোনো বিপদে পড়লে কখনো ফোন করলে আমি ধরি নাই, এরকম কমপ্লেন পাওয়া যায় না। ইনশাআল্লাহ গণতন্ত্র আছে ওই দেশে, আমাদের দেশে ছিল না, কোনো আন্দোলন করতে পারিনি। অসংখ্য নেতা কর্মীকে মেরে ফেলা হয়েছে, আয়নাঘর নামক আয়নাঘরে বছরের পর বছর ফেলে রাখা হয়েছিল। এখন এগুলো সব বের হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এখন এগুলো সব ছবি টবি পত্রপত্রিকায় দেখতেছি, টেলিভিশনে দেখতেছি। যাই হোক, এই যে অন্যায় জুলুম নির্যাতন, এই যে অহংকার, শেখ হাসিনার অহংকার, এই দাম্ভিকতা, এইগুলোতে মানুষ একটু বিরক্ত হয়ে উঠেছে। বিএনপিকে উপর নির্যাতন, সাধারণ মানুষের উপর নির্যাতন, এইভাবে এটার কারণে গত জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন করলো, হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মারা হলো, এমনকি হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে মারছে, মারা নাই? দেশ থেকে পত্রপত্রিকায়। টংভাঙ্গা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ব্যারিস্টার রাজীব প্রধান জানান, ৩১ দফা পরিকল্পনা শুধু রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের রূপরেখা। তিনি বলেন, আমি সব ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের মুখ থেকে কথা শুনছি। তারা পরিবর্তন চায়, ন্যায্য অধিকার চায়, আর এই পরিবর্তনের জন্যই আমরা আন্দোলন করছি। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।